আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ নৌবাহিনী তারা নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি নৌ ভর্তি 2026 ব্যাচে ভর্তি চলছে। শুধুমাত্র অনলাইন আবেদন করতে পারবেন। তো এখানে তারা সর্বমোট প্রায় 500-র কাছাকাছি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দুটি সার্কুলার, এটি হচ্ছে একটি, আরেকটি লাস্ট ডেট ইতিমধ্যে 5 অক্টোবরের ভিতর শেষ হবে। তো আমরা আজকে এটি দেখবো। এখানে দেওয়া আছে যে আপনার শাখার নাম হচ্ছে DEUC সিমেন কমিউনিকেশন ও টেকনিক্যাল। পুরুষ সদস্য নেবে 280। এখানে কোনো মহিলা সদস্য নেবে না। শিক্ষাগত যোগ্যতা SSC বিজ্ঞান সমমান মাদ্রাসা বিজ্ঞান ভোকেশনাল। অতএব বিজ্ঞান সমমান SSC নেওয়া হবে, ভোকেশনালরাও আবেদন করতে পারবেন। জিপিএ চাওয়া হয়েছে 3.50 অথবা তার উপরে। অতএব সর্বনিম্ন 3.50 থাকতে হবে। তারপরে যেটা আছে রেগুলেটিং এবং রাইটার, স্টোর এবং মিউজিশিয়ান, এটির জন্য শিক্ষাগত যোগ্যতা SSC সমমান যে কোনো বিভাগ থেকে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এটির ক্ষেত্রে জিপিএ চাওয়া হয়েছে 3 এবং তার উপরে, অতএব সর্বনিম্ন 3 পয়েন্ট। তো এখানে রেগুলেটিং আছে 12 জন পুরুষ এবং মহিলা 8 জন, রাইটার 18 জন পুরুষ, মহিলা হচ্ছে 4 জন, স্টোর হচ্ছে 14 জন পুরুষ এবং মহিলা 4 জন, মিউজিশিয়ান হচ্ছে 8 জন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে মেডিকেলে নেবে হচ্ছে পুরুষ 10 জন, মহিলা হচ্ছে 6 জন। জীববিজ্ঞান ন্যূনতম SSC বিজ্ঞান ও সমান জিপিএ 3.50 তার ঊর্ধ্বে থাকতে হবে। তারপরে আছে কুক, পুরুষ নেবে 25 জন, স্টুয়ার্ড নেবে হচ্ছে 10 জন পুরুষ, 8 জন মহিলা। এক্ষেত্রে ন্যূনতম SSC সমমান মাদ্রাসা ভোকেশনাল জিপিএ 2.50 তার উপর চাওয়া হয়েছে। প্রবাস হচ্ছে 15 জন নেবে, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস, এবং এমওডিসি নৌ পুরুষ নেবে হচ্ছে 8 জন, ন্যূনতম SSC সমান মাদ্রাসা ভোকেশনাল। সবাই আবেদন করতে পারবেন। সর্বনিম্ন জিপিএ থাকতে হবে 3 পয়েন্ট বা তার উপরে থাকলেও চলবে। শারীরিক যোগ্যতা এখানে পুরুষদের ক্ষেত্রে 167.5 সেন্টিমিটার, অর্থাৎ পাসপোর্ট সাইজ থাকতে হবে। এবং রেগুলেটিং এর ক্ষেত্রে পুরুষ 172.5 সেন্টিমিটার, পাসপোর্ট 8, এবং মহিলা 160, অর্থাৎ পাসপোর্ট 3 থাকতে হবে। অন্যান্য শাখা যেগুলো আছে কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, মিউজিশিয়ান, বুক, স্টুয়ার্ড, প্রোপাস, এগুলোর ক্ষেত্রে পুরুষ হচ্ছে পাসপোর্ট 4 ইঞ্চি, মহিলা পাসপোর্ট 2 ইঞ্চি। এমওডিসি নৌ পুরুষের ক্ষেত্রে 167.5 সেন্টিমিটার, অর্থাৎ পাসপোর্ট 4 ইঞ্চি থাকতে হবে। এবং বুকের মাপ চাওয়া হয়েছে পুরুষদের ক্ষেত্রে হচ্ছে 76 থেকে 81 সেন্টিমিটার, অতএব 23 থেকে 32 ইঞ্চি। সম্প্রসারণ হচ্ছে 5 সেন্টিমিটার। মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 71 থেকে 76 সেন্টিমিটার, অতএব 28 থেকে 30 ইঞ্চি। সম্প্রসারণ হচ্ছে 5 সেন্টিমিটার। বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন ধরা হবে। চোখের দৃষ্টি 6/6 থাকতে হবে। অন্যান্য শর্তাবলী: সকল পদবীর জন্য বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক সাঁতার জানা অত্যাবশ্যক। অবিবাহিত, বিপত্নিক, তালাকপ্রাপ্ত নয়, মানে অবিবাহিত যারা, বিয়ে একবার হয়েছে বা ডিভোর্স এরকম কেউ আবেদন করতে পারবেন না। বয়স 1 জানুয়ারি 2026 তারিখে নাবিক 17 থেকে 20 বছর এবং এমওডিসি নৌ 17 থেকে 22 বছর উম, হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখানে অযোগ্যতা হিসেবে বলা হয়েছে বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন বিরোধী অধীনে গ্রেফতার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক বা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে, সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অবসরিত বা বহিষ্কৃত হলে, দ্বৈত নাগরিকত্ব, সশস্ত্র বাহিনীর বুনিয়াদী প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে। তো এখানে প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ: শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, SSC পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র, SSC পরীক্ষায় মূল মার্কশিট, মূল রেশন কার্ড, মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র। উল্লেখ্য, যে কোনো কারণে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকালীন সময়ে মূল কাগজপত্র জমা না দিতে পারলে ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত গ্রহণযোগ্য। তবে ফলাফল প্রকাশ পরবর্তী ফর্ম পূরণ ও নিয়োগ প্রদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে। তো আবেদনের ক্ষেত্রে আপনারা সত্যায়িত কপি ব্যবহার করতে পারবেন। তারপরে যেটা বলা হয়েছে, ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র সহ নির্ধারিত ভর্তি কেন্দ্র সকাল 8 ঘটিকায় নিম্নবর্ণিত তারিখে উপস্থিত হতে হবে। তো এখানে জেলা ভিত্তিক তারা ভাগ করে দিছে, কে কোন জেলার কবে, সেটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা এই সার্কুলার থেকে দেখে নেবেন। আর এখানে আপনার আর যেটি চাওয়া হয়েছে সেগুলো একটু বিস্তারিত পড়ছি। যে জাতীয় হতাহত চরিত্রগত অবিবাহিত সনদপত্র, এটি লাগবে আপনাদের। জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, প্রথম শ্রেণী গেজেটেড অফিসার ও চেয়ারম্যান, কাউন্সিল, কমিশনার কর্তৃক প্রার্থীর জন্ম নিবন্ধন অথবা পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি, পিতামাতার জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি, এবং অভিভাবকের সম্মতিপত্র লাগবে। ছবি লাগবে 15 কপি প্রার্থী নিজের, এবং পিতার 1 কপি, মাতার 1 কপি, ল্যাব প্রিন্ট প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার দ্বারা সত্যায়িত হতে হবে। চাকরিরত প্রার্থীগণের নিয়োগকারী কর্তৃপক্ষ এর ছাড়পত্র আনতে হবে। এ সম্পর্কিত বিস্তারিত বিবরণ আবেদনপত্রের 2য় পৃষ্ঠায় দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। আবেদনপত্র সংগ্রহ এবং পূরণ, এটির জন্য আপনারা জয়েন বাংলাদেশ নেভি মিনি.বিডি ওয়েবসাইটে হোম পেজে সেলর সেকশনে অ্যাপ্লাই নাও ক্লিক করে প্রথমেই
প্রাকযোগ্যতা যাচাই করে নাবিক এমওডিসি নৌশাখা ভিত্তিক। জব ডেসক্রিপশন, দায়িত্ব ও কর্তব্য জেনে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, অ্যাপ্লাই নাও। এরপর সাইন আপ, সাইন ইন করে প্রার্থী ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এই পর্যায়ে প্রার্থীগণ যে কোনো ব্যাংক কর্তৃক ক্রেডিট ডেবিট কার্ড যেমন ভিসা, মাস্টার কার্ড অথবা যদি কোনো কার্ড থাকে এগুলো ব্যবহার করে আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন। এবং পূরণকৃত ফর্মটি সঠিক আসে কিনা পুনরায় যাচাই করে সকল তথ্য সঠিক থাকলে জমা দিন বাটন করে নাবিক ওয়ান ফরম্যাটটি ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তীতে এই আবেদনপত্রে উল্লেখিত তারিখ ও সময় অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে নির্দিষ্ট সময়ে প্রয়োজন কাগজপত্র উপস্থিত থাকতে হবে। তো ভর্তি পদ্ধতি এখানে বলা হয়েছে যে অনলাইনে আবেদনকারী পূরণকৃত আবেদন প্রিন্ট কপি, বিজ্ঞপ্তি মোতাবেক ফর্ম উল্লেখিত সকল সার্টিফিকেট ও কাগজপত্র নিম্নবর্ণিত ছক মোতাবেক নিজ শাখার নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। চাকরির সুবিধাদি হচ্ছে বেতন ও ভাতাদি সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুযোগ সুবিধাদি সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুসারে বেতন ও ভাতাদি প্রাপ্ত হবেন। এবং অন্যান্য হচ্ছে বিনামূল্যে ইউনিফর্ম, থাকা, খাওয়া দাওয়া, চিকিৎসা সুবিধা, পারিবারিক রেশন সুবিধা, অবসর গ্রহণকালে অবসর ভাতা, গ্র্যাচুইটি সুবিধা, চাকরিকালীন যোগ্যতার ভিত্তিতে নন কমিশনড অফিসার, জুনিয়র কমান্ড অফিসার, বিশেষ যোগ্যতার ক্ষেত্রে কমিশনড অফিসার পদে পদোন্নতির সুযোগ পাওয়া যাবে। চাকরিকালীন অবস্থায় মৃত্যুবরণ করলে অথবা পঙ্গু হলে পদ ভিত্তিক বীমা সুবিধা ও পারিবারিকের জন্য ভ্যান বুলেটের ফান্ডের আর্থিক সুবিধা, ভ্যানের বুলেটের আর্থিক সুবিধা পাওয়া যাবে। বিদেশি প্রশিক্ষণ, নৌবাহিনী জাহাজে বিদেশ শুভেচ্ছা সফর, বিদেশ থেকে জাহাজ আনয়ন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণের মাধ্যমে আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ থাকবে। বিদেশে বাংলাদেশ দূতাবাস সহায়ক প্রাপ্তির সুযোগ, নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্পন্ন সুসজ্জিত বাসস্থান প্রাপ্তি, সামরিক হাসপাতালে উন্নত মানের চিকিৎসা ও সুবিধা ও দুরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে নগদ অর্থ প্রদান সহ বিদেশে পাঠানোর ব্যবস্থা ইত্যাদি দেওয়া হবে। তো আমি এখানে ভিডিওটি লম্বা হয়ে যাওয়ার কারণে আপনাদের দেখাচ্ছি কার কোন জেলা কত তারিখ, এটি আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল জেলা। এই যে এখানে 9 থেকে 25 তারিখ পর্যন্ত দেওয়া আছে। তো আপনারা পজ করে দেখে নেবেন আর এই পাশেটুকু পজ করে দেখে নেবেন। তো এখানে আবার ফলাফল উত্তীর্ণ প্রার্থীদের এটি দেখা শেষ হলে এই পাশে দেখতে পাচ্ছেন যে কেন্দ্রের নাম নৌবাহিনী ভর্তি তথ্য কেন্দ্র, টাইগার পাস, চট্টগ্রাম। ফলাফল উত্তীর্ণ প্রার্থীদের ফর্ম পূরণের নিয়োগ প্রদান, প্রকাশিত ফলাফল রোল অনুযায়ী তারিখ উপস্থিত হতে হবে। বনজা, ঢাকা, খিলক্ষেত, ঢাকা। কেন্দ্রের নাম 29 তারিখ, 30 তারিখ, 1 এবং 2 তারিখ। বিশেষ দ্রষ্টব্য বলা হয়েছে নির্বাচিত প্রার্থীগণকে রিক্রুটিং টিম কর্তৃক নির্দেশিত তারিখে পরিবর্তনযোগ্য বনজা, শেরেবাংলা, লালুয়া, কলপাড়া, পটুয়াখালী যোগদান করতে হবে। ক্ষুদ্র জাতি গোষ্ঠীর ক্ষেত্রে সকল শাখার জন্য উচ্চতা 162.5 এবং পাসপোর্ট চার্জ গ্রহণযোগ্য। নাবিক ভর্তির লক্ষ্যে ভূমিহীন নাগরিকদের মধ্যে যারা বাসায় সরকারি খাদ্যজমির উপর নির্মিত বসবাড়িতে বসবাস করে তাদের সংশ্লিষ্ট প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ বা কাউন্সিলর হতে ভূমিহীন হিসাবে প্রত্যয়নপত্র নিতে হবে। মিথ্যা তথ্য প্রদান ও ঠিকানা জালিয়াতি করে কেউ ভর্তি হলে তার বিরুদ্ধে নৌবাহিনীর আইন মোতাবেক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ভর্তি কেন্দ্র প্রার্থীদের মোবাইল, ঘড়ি, যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট আনা যাবে না। নিজ জেলা হতে অন্য জেলায় স্থানান্তরিত হয়ে স্থায়ী বাড়ি সহ বসবাসকৃতদের সংশ্লিষ্ট উভয় এলাকার ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন হতে নাগরিকত্বের সনদ স্থানান্তরিত হওয়ার সনদ আনতে হবে। স্থায়ী স্বাস্থ্য সমস্যার জন্য একাধিকবার অযোগ্য বিবেচিত প্রার্থীগণকে আবেদন না করার জন্য অনুরোধ করা হলো। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি, বিস্তারিত যতটুকু পারছি বলার চেষ্টা করছি। তো এটি নিয়ে আরেকটি ভিডিও আমরা দিব ক্লিন করে কিভাবে আবেদন করবেন এটির জন্য। তো সেটি পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।